পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করে ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে গ্রাহককে ঋণের বাস্তব প্রয়োজনীয়তা ব্যতীত ঋণ প্রদানের পূর্ব প্রকল্প বা প্রতিষ্ঠান পরিদর্শন প্রতিবেদন ছাড়া ঋণ পরিশোধের সক্ষমতা বিশ্লেষণ না করে এবং অন্যান্য ব্যাংকিং নীতিমালা অনুসরণ না করে সাদ মুসা গ্রুপের বিভিন্ন ঋণের দায় পরিশোধ করে ঋণের কিস্তি প্রদান এলসি সহ মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে মানি লন্ডারিং অপরাধসহ প্রতিষ্ঠানের অনুকূলে প্রদানকৃত মোট ঋণের 404 কোটি টাকা আত্মসাৎ তথা রাষ্ট্রের ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় মোহাম্মদ মহসিন, মঈনুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ একরামুল হক, মোহাম্মদ হাবিবুর রহমান সহ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং পরিচালনা পর্ষদের জনাব পারভিন হক শিকদার, জনাব মনোয়ারা শিকদার, খলিলুর রহমান, রৌনক শিকদার সহ পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2000 দুর্নীতি প্রতিরোধ আইন 5-2 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় একই সাথে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। আপনাদের মনে হয় আরও একটা আগ্রহের জায়গা রয়েছে, এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। যারা এখানে আমাদের কাজ করেন সবাই জানেন আমাদের এখানে যে কোনো অভিযোগ সংশ্লিষ্ট বা ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর তফসিলভুক্ত অপরাধ সংক্রান্ত অভিযোগ দাখিল করতে পারে এবং অভিযোগ দাখিল করা হলে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী যাচাই বাছাই কমিটির মাধ্যমে সে অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়ে থাকে এবং এই সময়ের জন্য এই কাজগুলো অনুসরণ করেই কিন্তু যে কোনো অভিযোগের অনুসন্ধানের অনুমতি কমিশন কর্তৃক প্রদান করা হয়ে থাকে। এগুলির জন্য একটু সময় প্রয়োজন হয় এবং আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুসরণ করেই সব অনুসন্ধান কার্যক্রম করা হয়ে থাকে। যিনি বা যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কিন্তু অভিযোগ দাখিল করতে পারেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ যে দুর্নীতি দমন কমিশনের উপর আপনারা আস্থা রাখুন। দুর্নীতিগ্রস্ত যে কোনো ব্যক্তি সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ যদি কোনো অভিযোগ দাখিল করা হয় সেগুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এই বিষয়ে কোনো ব্যত্যয় হবে না। এই জায়গাটাতে আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে সবাইকে অবহিত করার জন্যই যে এখানে কোনোভাবে এই বার্তাটা যেন না যায় যে এখানে কোনো ব্যক্তি বিশেষ কোনো প্রতিষ্ঠান এখানে বল প্রয়োগ করে চাপ প্রয়োগ করে কোনো কাজ করার চেষ্টা করা, এটা প্রত্যাশিত নয়। যেসব বিষয়গুলোতে আপনারা ইতিপূর্ব আমরা আপনাদেরকে জানিয়েছি যে অনুসন্ধান কার্যক্রম আমরা শুরু করেছি, তো আমরা কয়েকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে ইতিমধ্যে আমরা এইগুলো কাজ করছি। এখানে এই বিষয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, এটা আমরা প্রত্যাশা করি না। আমাদের উপর দয়া করে আস্থা রাখুন। অবশ্যই আপনারা সেই দৃশ্যমান আমাদের অনুসন্ধান তদন্তের দৃশ্যমান ফলাফল আপনারা জানতে পারবেন। জনাব মোহাম্মদ তুহিন ফারাবী, ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টার দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের আশ্রয়ে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং অনুসন্ধান দল এই অভিযোগ প্রমাণের জন্য সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেসব দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য রেকর্ডপত্রের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও তাদের বক্তব্য গ্রহণের জন্য ইতিমধ্যে পত্র প্রেরণ করেছেন। জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,
এপিএস, উপদেষ্টার দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনুসন্ধান দল তাদের কার্যক্রম শুরু করেছেন এবং বিভিন্ন দপ্তরে চাহিদাপত্র দিয়েছেন রেকর্ডপত্র সরবরাহের জন্য এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করেছেন। গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এই সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহ করছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট এবং অভিযোগ প্রমাণের সহায়ক ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের জন্য পত্র প্রেরণ করেছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এখানে ভিন্ন ভিন্ন এই যাদের কথা আপনি বলেছেন তাদেরকে ভিন্ন ভিন্ন তারিখে ডাকা হয়েছে। এটা 3 জনকে 20, 21, 22 তিনটে আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে। এখানে আমার কাছে যে তথ্য রয়েছে সেখানে আছে 20/5/2025 তারিখ 10 ঘটিকার সময় জনাব মোহাম্মদ তুহিন ফারাবী, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। একই তারিখে ডক্টর মাহমুদুল হাসান, ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টার দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তাকেও ডাকা হয়েছে 20 তারিখেই। জনাব গাজী সালাউদ্দিন তানভীর, তাকে 21/5/2025 তারিখে ডাকা হয়েছে এবং জনাব মোয়াজ্জেম হোসেনকে এপিএস, তাকে 22 তারিখে ডাকা হয়েছে। অনেক ধন্যবাদ।